দিন শব্দের অর্থ ধর্ম না, স্বভাব। ধর্ম কোনো শব্দই নেই। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি, এইটি সবচেয়ে গণতান্ত্রিক ভাষা, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহ, জবরদস্তি। ইকরাহা জবরদস্তি, ফি মধ্যে দিন মানে স্বভাব। দিন শব্দের অর্থ ধর্ম না, স্বভাব। ধর্ম কোনো শব্দই নেই, এটা আমাকে কিনায় বানাইছে। শব্দ হইল ধরম, 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 ধ বৈষ্ণর ম, ধরম। ওইটা রে হিন্দুস্থানি গুলোকে মিলা যায়, হিন্দু গুলোকে মিলা যায়, গন্ধা হেতে কি করণ যায়। আরে একটা কাইটা খালি উপরে একটা রেপ মাইরা দেন, ধর্ম বানায় দেন। ধ আর ম আছে, বৈষ্ণবের কাইটা ভালাই দিয়া রেপ বানায় দিছে। আমরা কাটা ছাটার মধ্যে খুব উস্তাদ। খালি দেহি টাকনুর দিকে খেয়াল, মাথার দিকে খেয়াল। জিকিরে ভালবার বলেছে কিন্তু টুপি পরে না। আবার টুপি পরলে টুপিটা আবার নিয়ে লাগায়, লাইজানি ফেরেস তারা পিটাইবো টুপি পরলে। এরকম একটা বাপ নিরিখ পর্যন্ত টুপির দিকে বয়ে রয়েছে। ধরম, এই ধরম শব্দের অর্থ কি, ধর্ম শব্দের অর্থ কি, এবং এতে কি বোঝায়? ধতে ধন, রতে রতি, মতে মতি। ধন রতি মতি, এই ধন কারে কয় বলো তো? রতি কারে কয়, মতি কারে কয়? তোমরা রতি বানাইছো কারে? তোমরা আমানত বানাইছো কারে? আরে মেয়ে বুঝো কোনটারে রতি? তাহলে তো রতি সবারই আছে, গরু ছাগল বেড়া বকরি, তোমরা যেটা রতি কও। আমানত আল্লাহরে, আমানত তাকেই বলে যেটা ফেরত যোগ্য। মালিকানা কোনোদিন ফেরত যোগ্য না, নাকি ভাই? মালিকানা ফেরত দেয় না, আমানত ফেরত দেয়। মানুষ আমানতদার, মানুষ মালিক না। আমানতদার দেখে আমানত ফেরত দিতে হবে। কার কাছে? মালিকের কাছে। তার মানে মালিকের কাছে বেশি, তোর কাছে ওন থেকে কিছু রাখছে, তুই রাখ। তাহলে কোন হানকারী কোন হানে জায়গা কিরে? আমানত বুঝতে হবে। এখন আমরা অনুসরণ অনুকরণ করি। কি করলাম? আমাদেরকে বলা হয় আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন আমাদেরকেও তাহা করতে হবে। আল্লাহ রসুল যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। আল্লাহ রসুল যা যা করছেন আমাদেরকেও তাই করতে হবে। তো যে বয়ান করতেছে, যাহারা বলতাছে, যাহারা কিতাবে লিখছে, আমি আমার দিকেও চাইছি, আমি তার দিকেও চাইছি। আসলে সত্যতা কোথায়, কতটুকু মানছি? আল্লাহর রসুল, এখন আমাদের বুঝতে হবে অনুসরণ কি আর অনুকরণ কি। অনুসরণ হচ্ছে হাকিকি, মূল। অনুসরণ কাকে বলে? হাকিকিকে, মূলকে। মূল সব সময় অদৃশ্য থাকে, দেখা যায় না। যেরকম একটা গাছের মূল, এটা কিন্তু অদৃশ্য, দেখা যায় না। আপনার একটা মূল আছে, আপনার মূলটা অদৃশ্য, দেখা যায় না। আপনি মূলটারে ডাইকা রাখেন, আর যেটা মূল উগিনে আপনি বাইর করে রাখেন, বুঝছেন না? মূল আর মূলে আমি শব্দ তো অনেক সময় অনেকে বুঝে না। তো এখন অদৃশ্য মূল সব সময় ঢাকা, ভেতর, ভেতরগত। আর অনুকরণ এটা হইল মেজাজি। অনুসরণ হইল হাকিকি, অনুকরণ হইল মেজাজি, দৃশ্যমান। মেজাজি মানেই হচ্ছে যেটা দেখা যায়, অনুষ্ঠান, দৃশ্যমান, চোখে দেখা যায়, বাহিরে। তো অনুসরণ আর অনুকরণ। এখন আহ, অনুসরণ কি? আল্লাহ বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল কুনু মা'আস সাদিকিন। আল্লাহ
এবং আল্লাহ রসুলের অনুসরণ করো কোন মা আসাদে, কিন্তু তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সত্যবাদীর। তাহলে এই সত্যবাদীকে আর অনুসরণ অনুকরণ আমরা সবাই করি, বিশেষ করে যারা ধর্মযাজক তারা অনুকরণটা বেশি করে, অনুসরণ খুব কম করে। আর সাধারণ মানুষ তো অনুকরণও করবার চায় না, অনুসরণও করবার চায় না। অনুকরণ করা মানা, অনুসরণ করা হুকুম। আল্লাহর রসুলের অনুকরণ করা নিষেধ। কইবেন কই ভাইলেন নিষেধ? সূরা হুজুরাত খুলেন, কি বলতেছে? খবরদার, আমার রসুলের কদমের আগে কদম ফালায়ও না, আমার রসুলের আগে অগ্রবর্তী হইও না, আগে আগে হাইটো না, সাথেও হাইটো না, পিছনে হাঁটো। সাথে হাঁটা কি, আগে হাঁটা কি? অনুকরণ। সাথে হাঁটা অনুকরণ না, পিছনে হাঁটা হইল অনুসরণ। হুকুম নিষেধ। খবরদার, আমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। আল কোরআন, আজগুবি শরীফও না, হাদিস শরীফও না, কোরআন শরীফ। যে আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না রসুলের সামনে। তাহলে অনুকরণ করতে মানা, নিষিদ্ধ। আবার কি বলতেছে? আমার রসুলের ঘরে যায়া কখনো দাস্তাক দিও না, দরজায় টোকা দিও না, নক করো না, ওইখানে ধৈর্য ধরো, চুপ করে বসো। মুর্শিদের দরবারে আসলে, গুরুর দরবারে গেলে যে ভক্ত বলে যে বাবাকে একটু বলেন আমি আইছি, ভাই বাবার একটু কইন আমি আইছি, অনেকে কয়, আমার দরবারেই কয়, ছায়া থাকি, এটাই বেদবি না। এইখানে আল্লাহ বলছে কোরআনে, তুমি সূরা হুজরাত পড়বা, তুমি এখানে ধৈর্য ধরো যেই পর্যন্ত সে তোমার রসুল বের হইয়া না আসে, কিংবা সে তোমাকে না ডাকে। যেই পর্যন্ত বের হইয়া না আসে ওই পর্যন্ত ধৈর্য ধরে বসো। অন্ত আমার পীর মুর্শিদেরা ঘুমাইলেও আমরা বাবার একটু উঠবার কর না, আমি যাবো, আমার কাম আছে, আমার ডিউটিতে যাইতে। আশ্চর্য, বুঝছেন? রসুলের সামনে পা রাখা নিষেধ। তাহলে রসুলের বরাবর বসা কি? ক বাবা। গুরুর সামনে হাঁটা নিষেধ, গুরুর সামনে পা রাখা নিষেধ, কোরআন এটা, সূরা হুজরাত। তাহলে রসুলের বরাবরে বসা সবচেয়ে বড় বেদবি না? আমার আল্লাহ ওইখানে বলে দিছে, খবরদারি গিলা কইরো না, যদি করো আমি তোমাদের আমল জ্বালায়া দিব, হাত করে দিব। একটা হলো জব্দ করা, মানে ক্রোক করা, যে আটকায় ভালাইছে, আটকাইলে ওইটা ফেরত পাওয়ার চান্স আছে আপিল টাপিল কইরা, কিন্তু জ্বালাই দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই রে বাপ। আল্লাহ কইছে আমি জ্বালায়া দিব। এরপরও মৌলবীরা রসুলের শান খুঁজা পায় না, ও হাবিরে কিলে বড়াই করো। আল্লাহর হাবিবের দিকে আঙ্গুল তোলো, আল্লাহর হাবিবের বংশের দিকে আঙ্গুল তোলো, প্রশ্ন তোলো। আল্লাহ তো কইতেছে উচ্চ সুরে কথা কইলে, সামনে হাঁটলে এবং দস্তক দিলে, আরো 2-3টা কন্ডিশন দিছে, যে এইগুলা দিলে পরে তোর আমলই জ্বালায় দেব। তোর তো বাহাদুরি আমল লই আই, তুমি 12 বছর 30 বছর নামাজ কাজা করো নাই, আমল আল্লাহ কইছে আমলই জ্বালাই দিতাম। যাইবে কি লয়ে গো বাবা? আমলের বড়াই। আমল দিয়া আল্লাহকে রাজি খুশি যদি করান যাইতো, তাহলে আজাজিল সবার আগে পারত।